প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের স্কুলের নাম, নিজের নাম এবং রোল নাম্বার লিখে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্টে 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, কবি দিন খোলা হয়েছেন যার উপদেশে, আকাশ, বায়ু, বাতাস না খোলা মাঠ? উত্তর হবে খোলা মাঠ। পরের প্রশ্ন, বনের ধারে আছে মস্ত নদী, পাহাড়, মাঠ না গর্ত? উত্তর হবে পাহাড়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর গ, তেত্তচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? উত্তর হবে ইয়াসুয়াকি চানকে। নেক্সট কোশ্চেন, বনভোজন কবিতাটিতে 4টে, 3টে না 5টি মেয়ের কথা বলা হয়েছে? উত্তর 4টে। নেক্সট কোশ্চেন, বাগানে মাটি কোপায় কে? উত্তর মালি। পরের প্রশ্ন, তোমাকে দেখছি এবার সোনার, তামার, লোহার না টিনের বালা গড়িয়ে দিতে হবে? উত্তর হচ্ছে লোহার। পরের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা যে গল্পটি তোমার পাঠ্য বইয়ে আছে তার নাম? উত্তর হবে নরহরি দাস। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এমন কোশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যে মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, বনের খবর গল্পটিতে আছে অযোধ্যা, নীলগিরি না লুসাই পাহাড়ের কথা? উত্তর লুসাই পাহাড়ের কথা। নেক্সট, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, ইয়াসুয়াকি চানের ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল? উত্তর পোলিওর জন্য। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, ড্যাশ আলো মিটমিটিয়ে জ্বলে? উত্তর গ্যাসের আলো। নেক্সট কোশ্চেন, কলকাতা ড্যাশ হল থেকে সাইকেল যাত্রা শুরু হলো? উত্তর টাউন হল থেকে। পরের প্রশ্ন, নরহরি দাস শেয়ালকে ড্যাশটি বাঘের করে দিয়েছিল? উত্তর 10টি। পরের প্রশ্ন, টেলিভিশন নাকি একটা ড্যাশের মতন? উত্তর বাক্সের। পরের প্রশ্ন, তোমার পাঠ্য বইতে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা যে কবিতাটি রয়েছে তাতে কবি ড্যাশ হতে চান? উত্তর মালগাড়ি হতে চান। নেক্সট কোশ্চেন, রাতে মাহুতেরা ড্যাশের কাছে হাতিদের বেঁধে রাখলো? উত্তর তাঁবুর কাছে। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হ্যাঁ গো তুমি কি খাও? ছাগল ছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর ছাগল ছানা ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগল। পরের প্রশ্ন, তেত্তচান শব্দটির অর্থ কি? উত্তর তেত্তচান শব্দের অর্থ হলো খুব ছোট খুকু। নেক্সট কোশ্চেন, তেত্তচান গাছের উপর উঠে কিভাবে সময় কাটাতো? উত্তর তেত্তচান প্রায়ই টিফিনের সময় বা ছুটির পরে তার প্রিয় গাছে চড়ে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। পরের কোশ্চেন, সুনির্মল বসুর লেখা 2টি বইয়ের নাম লেখো? উত্তর ছন্দের টুংটাং, বীর শিকারী। সুনির্মল বসুর লেখা 2টি বই। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, মালগাড়ি চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর নদীর ভাটার সঙ্গে। নেক্সট কোশ্চেন হচ্ছে, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। পরের প্রশ্ন, কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? উত্তর এখানে সবাই বলতে খুদে 4টে মেয়ের কথা বোঝানো হয়েছে। স্বাভাবিক নিয়মে একটু লাজুক প্রকৃতির হয় তারা 4 বন্ধু মিলে যা রান্না করছিল তা যে হাস্যকর এটা সেই মেয়েগুলো নিজেরাও জানে। তাই কবি এসে পড়ায় তারা লজ্জায় খিলখিলিয়ে হেসে পালিয়েছিল।
পরের প্রশ্ন, বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? উত্তর, নুরু, পুষি, আয়েশা, শফি এই চারজন খেলতে এসেছিল। নেক্সট কোশ্চেন, লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিলেন? উত্তর, ছাদের এক কোণে জমা করে রাখা জলের ট্যাঙ্কের গঙ্গা মাটি থেকে। পরের প্রশ্ন, গন্ডার দেখে শ্যামলাল কি কি করেছিল? উত্তর, প্রাণ বাঁচানোর জন্য পথের খোঁজে চলে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর, কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট কোশ্চেন ঠ, পাকুয়া নদীর বর্ণনা দাও। উত্তর, পাকুয়া নদীটি 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল ছিল। নেক্সট দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে 4টে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, স্পর্শধ্বনি কাকে বলে? কণ্ঠধ্বনি কোনগুলিকে বলা হয়? উত্তর, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলে। ক, খ, গ, ঘ, ঙ এই 5টি ধ্বনিকে কণ্ঠধ্বনি বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর খ, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? উত্তর, লুসাই পাহাড়ের বিস্তার ছিল 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। এর মধ্যে একটাও গ্রাম ছিল না, পথও ছিল না। সেই ঘোর বনে মানুষের নাম গন্ধ ছিল না, ছিল কেবল জানোয়ারের কিলিবিলি। বেলা 9টা-10টার আগে সেখানে সূর্য দেখা যায় না, আর এক এক জায়গায় এমন ঘন বন যে আকাশ দেখা যায় না। তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর গ, মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলি কি কি? উত্তর, প্রথমত মালির কাজ হলো কোদাল দিয়ে মাটি কোপানো, গাছপালা, ফুল বাগানের পরিচর্যা করা। কিন্তু বক্তার কাজ তা নয়, তার কাজ হলো লেখাপড়া করা ও পাঠশালায় যাওয়া। দ্বিতীয়ত, মালির গায়ে মাথায় ধুলোবালি লাগলে কেউ তাকে বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলোবালি লাগলে তার মা ভীষণ বকাবকি করেন এবং ধুলোবালি ধুয়ে সাফ জামা পরিয়ে দেন। নেক্সট কোশ্চেন নম্বর ঘ, কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হয়? উত্তর, ছাতের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করে রাখা হতো এবং তার থেকে লেখিকা ও তার ভাই বোনেরা গোলাগুলি তৈরি করত। পরে চাকর বাকর যখন দুপুরবেলায় বিশ্রাম করত, তখন তারা রান্নাঘরে ঢুকে প্রায় নিভে যাওয়া উনুনে গুলি গুজে দিয়ে আসতো। এভাবেই নরম কাদার গুলিকে লাল করে পুড়িয়ে পটগুলটিসের গুলি তৈরি হতো। এভাবে লিখলে তবেই কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট কোশ্চেন, লেখিকার পুতুল ঘরের বর্ণনা দাও। উত্তর, লেখিকার মা খুব সুন্দর করে দোতলার পুতুল সাজিয়ে দিয়েছিলেন। তাতে ছিল অনেক ডল পুতুল, কাঁচের পুতুল ও মাটির পুতুল, আর ছিল পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির অনেক হাঁড়ি কুড়ি, হাত বেড়ি এবং ঘরকন্না ও রান্না বান্নার জিনিসপত্র। নেক্সট কোশ্চেন নম্বর চ, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর, বাঘ ও শেয়ালকে ফিরে আসতে দেখে ছাগলছানা বুদ্ধি করে শেয়ালের উদ্দেশ্যে বলেছিল, তাকে 10টা বাঘ আনার পরামর্শ দিয়েছিল। সে এক বাঘ নিয়ে এলো কেন? এতে বাঘ ভয় পেয়েছিল ও হার মেনে পালিয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর ছ, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? উত্তর, ল উচ্চারণের সময় জিভ দাঁত বা দাঁতের উপরে তালুতে উচ্চারণের শ্বাসবায়ু পুরোপুরি বাধা পায় না, জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। নেক্সট, ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? উত্তর, ফেরিওয়ালা এক স্বাধীন জীবনের অধিকারী। সে তার খেয়াল খুশি মতো চলে, তার কোনো বাড়ি ফেরার নির্দিষ্ট সময় নেই, তার কোনো খাওয়ার সময় নেই, তাকে কেউ মানা করে না। সে তার ইচ্ছা মতন যে পথে খুশি সেই পথে ফেরি নিয়ে বেড়াতে পারে। ফেরিওয়ালার এই খেয়াল খুশি মতো পথ চলায় বক্তাকে আকর্ষণ করে। বক্তাও চায় তার মতো ফেরি করে বেড়াতে। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 5, বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। যেমন পাহাড়। উত্তর, প যোগ আ যোগ হ যোগ আ যোগ মোরা র। নেক্সট, মস্ত, ম যোগ অ যোগ দন্ত স যোগ ত যোগ অ। নেক্সট, অ্যাডভেঞ্চার, আ যোগ ব যোগ ড যোগ অ যোগ ভ যোগ এ যোগ উ যোগ চ যোগ আ যোগ র। পরের প্রশ্ন, কিলিবিলি।
ক যোগ হর্ষাই যোগ ল যোগ হর্ষাই ব যোগ হর্ষাই যোগ ল যোগ হর্ষাই। নেক্সট পশ্চিম। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই বাংলা সাবজেক্টে 20-তে 20 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা এক্ষুনি মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে